হ্যালো গাইস, আমি রোহিত আর দিস ইজ মাই চ্যানেল ইন্ডিয়ান সিনেফাইল। সবাইকে হ্যাপি হনুমান জয়ন্তী, মে বজরংবলী ব্লেসড ইউ অল। সো আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে রামায়ণ একটা গ্লিমস রিলিজ করে দিয়েছে, যেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আর স্পেশালি এই ফিল্মটার পেছনে যারা যারা আছে, রণবীর কাপুর আমার খুবই একটা পছন্দের অ্যাক্টর, তার সাথে ইয়াস আর নিতেশ তিওয়ারি ডিরেকশন দিচ্ছে, ডিনেক যারা ইন্টারস্টেলার ডিউরের মতন মুভির ভিএফএক্স দিয়েছে, এই মুভির ভিএফএক্স তো তারাই দিয়েছে, অ্যান্ড তার সাথে হ্যান্ড সিমার অ্যান্ড এ আর রহমানের মিউজিক। সো আর বেশি না বলে আমি রিয়াকশানটা শুরু করি, চলো। ওকে, সো গ্লিমসটা আমি দেখলাম এবং আমার পার্সোনালি গ্লিমসটা খুবই ভালো লেগেছে। গ্লিমসটার এক একটা ফ্রেমে সিনেমেটোগ্রাফি টপ নচ, ভিএফএক্সও একদম টপ নচ। অবশ্যই আমার দু তিনটে ফ্রেমে একটুখানি ভিএফএক্স এদিক ওদিক লেগেছে, কিন্তু এখনও ওদের কাছে অনেক সময় আছে, কারণ এটা দিওয়ালিতে রিলিজ হতে চলেছে। সো আই থিঙ্ক তারা ততদিনের মধ্যে এটাকে পোস্ট প্রোডাকশানে ঠিক করে দেবে। সো আমি প্রচণ্ড এক্সাইটেড। এখানের মধ্যে ইয়াসের যে লুকটা এখনও রিভিল করা হয়নি, তার লুকটা বাঁচিয়ে রেখেছে। আই থিঙ্ক পরবর্তীকালে তাকেও একটা গ্লিপস আসতে চলেছে। অ্যান্ড স্পেশালি রণবীর কাপুরকে শ্রীরাম হিসেবে খুব ভালো মানিয়েছে, তাকে দেখতে সুন্দর লাগছে। সো পরবর্তীকালে মুভিটার ট্রেলার যখন লঞ্চ করবে বা অন্যান্য যখন গ্লিমস লঞ্চ করবে, আমি অবশ্যই সেটা নিয়ে রিয়াকশান অ্যান্ড রিভিউ দেবো। দ্যাটস অল, ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। সো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, বাই।